প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২০তম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২০তম পর্ব। অধ্যায় ১০, খ্রিস্টান ও মুহাম্মদ। প্রাথমিক সময় থেকেই অনেক খ্রিস্টান মুহাম্মদকে অর্থোডক্স খ্রিস্টান মনে করত না, সেমেটিক বা বাইবেলের প্রফেটও মনে করত না। মনে করত গোল্লায় যাওয়া একজন খ্রিস্টান যিনি উল্টোপাল্টা শিক্ষা দিচ্ছেন। আরবীয় খ্রিস্টান ধর্মবিদ জন দামেস্কাস মুহাম্মদের ধর্মকে বিপদগামী খ্রিস্টানিটি বলে সংজ্ঞায়িত করেছেন। তিনি লিখেছেন যে মুহাম্মদ মনে হয় ওরিয়ন সাধুদের সংস্পর্শ থেকে ওল্ড ও নিউ টেস্টামেন্টের উপর ভিত্তি করে নিজের স্বতন্ত্র এক গোষ্ঠী সংগঠিত করেন। মধ্যযুগের খ্রিস্টান পাদ্রীরা মোহাম্মদীদের একটি বিরোধী বা নন খ্রিস্টান ধর্ম মনে করতেন না, মনে করতেন খ্রিস্টান ধর্মের দলছুট ধর্ম ও ঈশ্বরদ্রোহী। দান্তে ও প্রফেট মুহাম্মদ সম্বন্ধে এমন বিরূপ মন্তব্য করেন যার জন্য ইতালির মুসলমানেরা ব্যভেতানে তার কবর উড়িয়ে দেওয়ার ধমকি দিয়েছিলেন। জার্মান দার্শনিক নিকোলাস কুসা কোরআন বিশ্লেষণ করে বলেন, এই গ্রন্থ নেস্টোরিয়ানবাদের খিচুড়ি। খ্রিস্টানিটির প্রথম শতাব্দীতে মধ্যপ্রাচ্যে নেস্টোরিয়ান খ্রিস্টবাদ চালু ছিল, বিশেষ করে সিরিয়াতে। নেস্টোরিয়ারা খ্রিস্টের প্রকৃতিকে দুভাগে ভাগ করেছিল, এক মানবীয়, দুই স্থানীয়, যা দুটো বিপরীত ধারায় প্রবাহিত হতো, এবং তিন মনোসিফাইটস, যারা সংখ্যায় বেশি ছিল এবং বিশ্বাস করত যে খ্রিস্টের স্বর্গীয় রূপ তার মানবতার মাঝে বিলীন হয়েছিল, অর্থাৎ খ্রিস্টের ভগবান রূপ মানুষ খ্রিস্টে একাকার করেছিল। এই মতবাদের খ্রিস্টান সিরিয়ায় তখন বেশি ছিল। কয়েকজন আধুনিক অথরিটি এই মতবাদ পোষণ করেন যে ইসলাম ফান্ডামেন্টাল খ্রিস্টানিটির একটি শাখা, কেননা এ বিশ্বাস খ্রিস্টান নীতির উপর প্রতিষ্ঠিত। তবে প্রকাশ পেয়েছে অন্যভাবে, কারণ ওই পরিস্থিতিতে মুহাম্মদ নিজেকে বিকশিত করেন। তারা বলেন, এটা সত্য, যদি তিনি মদিনাতে থাকাকালীন মৌলিক খ্রিস্টান টিচিংস থেকে দূরে সরে না যেতেন তাহলে খ্রিস্টান সম্প্রদায় আরাবিয়ার চার্চ প্রতিষ্ঠা করে ফেলতেন। প্রাথমিক খ্রিস্টান প্রভাব। শিশু মুহাম্মদের প্রথম নার্স উম্মে আয়মান আবিসিনিয়ার একজন খ্রিস্টান মহিলা। যদিও সঠিকভাবে জানা যায়নি কতদিন শিশু মুহাম্মদ তার অধীনে পালিত হয়েছিলেন, তবু এটা সত্য যে তিনি খ্রিস্টান পরিবেশে জন্মগ্রহণ করেছেন, পালিতও হয়েছেন। এটা মনে করা অসঙ্গত নয় যে প্রাথমিক আত্মিক জাগরণ কমবেশি হয়েছিল খ্রিস্টানদের মাঝে, যাদের মধ্য থেকে তার ভবিষ্যৎ প্রফেটহুডের দানা বেঁধেছিল। 12 বছর বয়সে মুহাম্মদ সিরিয়াতে সাধু বহিরার সাক্ষাৎ পান এবং ঐতিহাসিকদের মতে বয়স বাড়ার সাথে সাথে তিনি উত্তর আরাবিয়া, প্যালেস্টাইন এবং সিরিয়ায় বাণিজ্যিক যাত্রা নিয়মিত করেন এবং জানা অজানা খ্রিস্টানদের সাথে মেলামেশা করেন, আলোচনা করেন। জানা লোকদের মধ্যে ছিলেন খ্রিস্টান সাধু সার্জিয়াস। সার্জিয়াস ছিলেন আব্দুল কাইস গোত্রভুক্ত। এছাড়া ছিলেন জিরজিস এবং নাস্তর। প্রাথমিক ঘটনা মতে এই সাধুদের মধ্যে একজন মুহাম্মদের কাছে ধর্মীয় ডক্ট্রিন ও আইন ব্যক্ত করেন এবং বাইবেল থেকে অনুপ্রাণিত প্যাসেজ আবৃত্তি করে শোনান। সেগুলো মুহাম্মদ কোরআনভুক্ত করেছেন, যাতে প্যাগান আরবরা একটি সত্য ঈশ্বরের সাথে পরিচিত হতে পারে। সত্য যাই হোক না কেন, এটা হলফ করে বলা যায় যে মুহাম্মদ তার গভীর ধর্মীয় আগ্রহ ও আধ্যাত্মবাদের প্রতি ঝোঁকের কারণে এইসব তত্ত্বকথার প্রতি আকৃষ্ট হয়ে মনোযোগ দিয়ে শুনতেন এবং খ্রিস্টান সাধুদের সাথে আলোচনাও করতেন। এই সংশ্লিষ্টতার কারণে আরবের মধ্যে এবং বাইরে মুহাম্মদ ধর্মীয় প্রথা ও বিশ্বাসের সাথে পরিচিত হয়ে ওঠেন এবং যদিও তিনি খ্রিস্টান সন্ন্যাসবাদকে অনুমোদন দেননি, তবু খ্রিস্টান সাধুদের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল এবং তাদের প্রার্থনা পদ্ধতি কিছু গ্রহণও করেন। মুহাম্মদের মিশন আরম্ভের পূর্বে খ্রিস্টান সম্প্রদায় আরাবিয়ান শহরে নগরে ছড়িয়ে ছিটিয়ে বাস করত।
খ্রিস্টান মার্চেন্টরা যারা হেজাজে বাণিজ্য করত তারা স্থানীয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কিছু খ্রিস্টান গোত্র মক্কাতে বাণিজ্য ডিপো প্রতিষ্ঠা করে সেখানে তাদের প্রতিনিধি বসিয়ে রেখেছিল। এমনি গোত্রের মধ্যে ছিল ইজিল, এদের সাথে কোরেশ গোত্র সহমের বাণিজ্য চুক্তি ছিল। তেমনি ছিল খ্রিস্টান ঘাসান গোত্র ও কোরেশ গোত্র জুহরার সাথে। এই যোগসূত্রের কারণে কাবাঘরের আশপাশে বাণিজ্য প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল খ্রিস্টানদের। এই যোগসূত্রের কারণে কাবাঘরের আশপাশে বাণিজ্য প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল খ্রিস্টানদের। মক্কাতে ছোট হলেও প্রভাবশালী খ্রিস্টান জনসংখ্যা বাস করত, আরব ও বিদেশি খ্রিস্টান উভয়ই। আবিসিনিয়া, সিরিয়া, ইরাক ও প্যালেস্টাইন থেকে ক্রীতদাস ও স্বাধীন খ্রিস্টান ব্যক্তি ভিড় জমিয়েছিল মক্কাতে। এইসব খ্রিস্টান জনগণ ছিল কারিগর, রাজমিস্ত্রি, ব্যবসায়ী, ডাক্তার ও লেখক। আজরাকি বলেছেন যে মক্কাতে খ্রিস্টানদের একটি আলাদা কবর ব্যবস্থাও ছিল। ব্রাহ্মমান খ্রিস্টান প্রচারক প্রায়ই হেজাজের মধ্যে বিচরণ করেছেন এবং তাদের মধ্যে একজন কস ইবনে সায়দার সারমন মোহাম্মদের মিশন শুরু হওয়ার পূর্বে তার মনে গভীর রেখাপাত করেছিল। খাদিজা মোহাম্মদের প্রথম জীবনের সঙ্গিনী ছিলেন তার জীবনের পরবর্তী ২৪ বছর ধরে। তিনি খ্রিস্টান ছিলেন এবং খ্রিস্টানদের সাথে তার নিবিড় যোগসূত্র ছিল। তার কাজিন ওয়ারাকা খ্রিস্টান ছিলেন। ওয়ারাকা মোহাম্মদকে প্যাগান আরবদের ধর্মসংস্কারের প্রচেষ্টায় উৎসাহিত করেছেন। ৬১৯ খ্রিস্টাব্দে মোহাম্মদের অনুসারীদের অনেকেই খ্রিস্টান আবিসিনিয়াতে হিজরত করেন। এদের মধ্যে তার ৩ জন কাজিন ছিলেন জাফর, ওবায়দুল্লাহ ও জুবাইর। ৩ জন মহিলা যারা পরে মোহাম্মদের পত্নীর মর্যাদা পান, তারা হলেন সওদা, উম্মে হাবিবা এবং উম্মে সালমা। সওদা এবং উম্মে হাবিবা উভয়ই বিধবা ছিলেন এবং তাদের স্বামীরা ছিলেন খ্রিস্টান। মোহাম্মদের শ্যালক মালিক ইবনে জামা, মোহাম্মদের কন্যা রোকেয়া এবং ওসমানও ছিলেন এই দলে। ওসমান পরবর্তীতে তৃতীয় খলিফা হয়েছিলেন। হিজরতকারীদের মধ্যে অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আবিসিনিয়াতে রয়ে যান। এদের মধ্যে মোহাম্মদের কাজিন ওবায়দুল্লাহ এবং একজন কোরেশি সাকরান। প্রফেট মোহাম্মদের উক্ত ৩ জন স্ত্রীদের মধ্যে প্রায় আবিসিনিয়ার নির্জনবাস স্মরণে আসত। মোহাম্মদের পালিত পুত্র জায়েদ ইবনে হারিথ এবং সলমন ফার্সি, যিনি ৬২৭ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধে মুসলমানদের সাহায্য করেছিলেন, উভয়ই প্রথমে খ্রিস্টান ছিলেন। হারিথ ইবনে কালদা মোহাম্মদের বন্ধু ও ডাক্তার, তিনি নেস্টোরিয়ান খ্রিস্টান ছিলেন। আবিসিনিয়ান খ্রিস্টান ক্রীতদাস বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার শেষ জীবন খ্রিস্টান টার্সাসে অতিবাহিত করেন এবং হাসান ইবনে থাবিত মোহাম্মদের ব্যক্তিগত কবি, উভয়েরই নিবিড় খ্রিস্টান বন্ধন ছিল। মোহাম্মদের অতি প্রিয় উপপত্নী ম্যারি কিপ্তিয়া মিশরের খ্রিস্টান ক্রীতদাসী ছিলেন। ওইসব লোক ছাড়া অনেকের কাছ থেকে মোহাম্মদ পরোক্ষভাবে প্রভাবিত হয়েছিলেন। এমন কতগুলো খ্রিস্টান ছিলেন যাদের নিকট থেকে পরবর্তীতে তিনি প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তার ডক্ট্রিনের পরিপূর্ণতার জন্য তাদের কাছে ঋণী ছিলেন। প্রফেট মোহাম্মদের শত্রুরা জানত যে তিনি খ্রিস্টানদের টিচিংস সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার জন্য স্থানীয় খ্রিস্টানদের বাড়িতে যাতায়াত করতেন। তাই তার শত্রুরা অভিযোগ তুলেছিল যে কোরআনের কিছু অংশ তিনি খ্রিস্টানদের কিতাব ম্যাটেরিয়াল এবং কিছু অংশ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করেন। তাঁকে দোষ দেওয়া হতো এই বলে যে তিনি যেখানে কিছু শুনতে পেতেন তাতে কান পাততেন এবং সেসব গালগপ্পকে গুরুত্বও দিতেন। তার শত্রুরা তার বিরুদ্ধে চার্জ এনেছিল এই বলে যে তিনি অন্যের দ্বারা নির্দেশিত এবং সাহায্যপ্রাপ্ত। সূরা নাম্বার ৯ আয়াত নাম্বার ৬১, সূরা নাম্বার ৪৪ আয়াত নাম্বার ১৩। সেই সব মানুষ তাকে সকাল সন্ধ্যায় প্রাচীন কাহিনীর ঘটনা শোনাত। সূরা নাম্বার ২৫ আয়াত নাম্বার ৬। এছাড়া তার কিছু শিক্ষকদের মধ্যে বিদেশীও ছিল। এই সব কাজের প্রতিবাদ করে প্রফেট মোহাম্মদ বলেছিলেন যে তিনি পূর্বে কোনো কিতাব পড়েননি বা সেখান থেকে কিছু লিখেও নেননি এবং গ্রহণও করেননি। সূরা নাম্বার ২৯ আয়াত নাম্বার ৪৭। এবং বিদেশি শিক্ষক ও তাদের ভাষা সম্বন্ধে প্রফেট বলেন যে তাদের ভাষা বিদেশি, দুর্বোধ্য, কিন্তু কোরআন লিখিত হয়েছে বোধগম্য আরবি ভাষাতে।
ইয়াহিয়া আল বাইদাবি, আল মাজাকশারি, আব্বাসি জালালান ও অন্যান্য মুসলিম পণ্ডিত ও তাফসিরকারদের লেখা থেকে ওইসব ব্যক্তিদের চিহ্নিত করা গেছে যারা আরব ও বিদেশি ছিল এবং তারা কোরআন রচনায় সম্পৃক্ত, কিন্তু তাদের সম্বন্ধে বিস্তারিত অল্পই পাওয়া যায়, তাই বিষয়টি অনিশ্চিত রয়ে যায়। প্রফেট মুহাম্মদ জ্ঞানী ইহুদিদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তার পরামর্শদাতা ছিলেন খ্রিস্টান পণ্ডিতেরা। তাফসিরকার হুসাইন বলেছেন যে প্রফেট প্রত্যক্ষ সন্ধ্যায় জনৈক খ্রিস্টানের কাছে তাওরাত ও ইঞ্জিল শুনতে যেতেন। বেশ কয়েকজন মুসলিম লেখকও বলেছেন যে প্রফেট অন্য ধর্মের লোকেদের সাথে যোগাযোগ করতেন এবং একথা কুরাইশরাও বলাবলি করেছে। যাদের কথা উঠেছে তাদের মধ্যে নিম্নবর্ণিত পণ্ডিতদের নাম উল্লেখযোগ্য। কাইস ছিলেন আব্দুল কাইস গোত্রের, তিনি খ্রিস্টান ছিলেন। প্রফেট মুহাম্মদ তার কাছে যাতায়াত করতেন। জাবরা যুবক গ্রিক খ্রিস্টান, তার পেশা ছিল তরবারি তৈরি করা এবং হাদ্রামাত থেকে আগত এক পরিবারের গৃহভৃত্য। এই পরিবার মক্কাতে স্থায়ী বাসিন্দা ছিল। জাবরা মুসার আইন সম্বন্ধে ভালো জ্ঞান রাখত। বাইবেলের অন্যান্য নবী ও যিশুর শিক্ষা সম্বন্ধেও তার জ্ঞান ছিল। সে প্রফেটের সামনে এইসব কিতাব পড়ে শোনাত এবং প্রফেট মুহাম্মদ তার কাছে নিয়মিত যেতেন। আবু তাকবিহা গ্রিক ছিলেন এবং প্রফেট মুহাম্মদ তার আলোচনায় অংশ নিতেন। সিনানের পুত্র শোয়াইব গ্রিক কৃতদাস ছিল এবং দক্ষিণ মেসোপটেমিয়ার ওবোলার পার্সি গভর্নরের ভাতিজা, যাকে ওবোলা থেকে ডাকাতেরা তুলে নিয়ে সিরিয়াতে চলে যায়। সিরিয়াতে বাইজেন্টাইন রূপে শিক্ষা গ্রহণ করে মক্কা থেকে পালিয়ে যায় শোয়াইব। প্রফেট মুহাম্মদ এর কাছে যেতেন বলে প্রকাশ। এই শোয়াইব পরে ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। আয়েশও একজন ভালো কৃতদাস, ভালো শিক্ষা দীক্ষা ছিল। পরে প্রফেট মুহাম্মদের একজন অনুসারী হয়ে যায়। খ্রিস্টান তামিম গোত্রের আবু রোকেয়া তার পবিত্র জীবনযাপনের জন্য খ্যাত ছিল। তার নিবেদিত প্রাণ ও নিঃস্বার্থ সেবা তাকে আখ্যায়িত করেছিল মানুষের সাধু ব্যক্তি। পরে তিনি ইসলাম গ্রহণ করেন এবং প্রফেট মুহাম্মদের নিকট সাহাবীদের একজন হয়ে যান। খ্রিস্টান তামিম গোত্রের আল দারি শোনা যায় প্রফেট মুহাম্মদকে শেষ বিচারের দিন সম্বন্ধে ধারণা দেন। তিনিও পরে মুসলিম হয়ে যান। সময় সময় তাকে আবু রোকেয়া বলে মনে হতো। নিনেভের খ্রিস্টান সাধু আদ্দাস মক্কায় বসতি করেন। খাদিজা মুহাম্মদকে তার কাছে নিয়ে যান এবং তিনি মুহাম্মদের কাছে জিবরাইল ফেরেশতা সম্বন্ধে এবং ঐশীবাণী বহনকারী রূপে বিস্তারিত বর্ণনা দেন। তার সাথে মুহাম্মদ অনেক দিন ধরে আলোচনা করেন। এই আদ্দাস সেই আদ্দাস নয় যিনি 1919 সালে তায়েফে আশ্রয় প্রার্থনার সময় সাহায্য করেছিলেন। নিনেভের ইউনুস সম্বন্ধে ইবনে হিশাম বলেন যে ইউনুস নিনেভের আদ্দাসের ভাই ছিল এবং তিনি তার আধ্যাত্মিক ও সাধুতার গুণে প্রফেটিক ক্ষমতা লাভ করেন। প্রফেট মুহাম্মদ তার কাছেও যাতায়াত করতেন। ইয়াসরা বা আবু ফুকাইয়া জ্ঞানী খ্রিস্টান ব্যক্তি ছিলেন। ইনি মক্কার একটি পরিবারে ভৃত্যরূপে কাজ করতেন। প্রফেট মুহাম্মদ এখানেও আসতেন। বর্ণনা করা হয় যে ইয়াসরার খ্রিস্টান গসপেল থেকে পড়ে শোনাতেন আর প্রফেট মুহাম্মদ মনোযোগ দিয়ে শুনতেন। ইয়াসরার কন্যা ফুকাইয়া হাত্তাবকে বিবাহ করেন এবং আবিসিনিয়ার হিজরতে অংশ নেন। তাফসিরকার আব্বাসি বলেন যে কাইন খ্রিস্টান ছিলেন। তিনি প্রফেট মুহাম্মদকে কয়েকটি কাহিনীর বর্ণনা দেন যা পরে কোরআনে অন্তর্ভুক্ত হয়। প্রফেট মুহাম্মদের সমসাময়িক ব্যক্তিরা বলেছেন ইয়ামামার রহমান প্রফেট মুহাম্মদকে কিছু ধর্মীয় ধারণা দিয়েছিলেন। ইবনে ইসাক ব্যক্ত করেছেন যে ইয়ামামার এক খ্রিস্টান আব্দুল রহমানের সাথে প্রফেট মুহাম্মদ যোগাযোগ করতেন। এই রহমানকে পণ্ডিত ব্যক্তিরা মুসাইলিমা বলে চিহ্নিত করেন। খ্রিস্টানদের প্রতি অসহিষ্ণুতা। নবী জীবনের শুরু থেকে মক্কায় এবং মদিনার প্রথম দিকে প্রফেট মুহাম্মদ মেসিয়া, যিশু, লোগোস ও ঈশ্বর ইত্যাদি সম্বন্ধে খ্রিস্টান মতবাদের প্রতি তার গভীর আগ্রহ ছিল। কোরআনে ঈশ্বর যিশুকে বলেন, তোমাকে যারা অনুসরণ করে আমি শেষ বিচারের দিন পর্যন্ত তাদের অবিশ্বাসীদের উপর প্রতিষ্ঠিত করব। কোরআন ধারণ করে যে খ্রিস্টানরা গর্বমুক্ত এবং মুসলিমদের সাথে বন্ধুত্ব বজায় রাখতে আগ্রহী। 628 খ্রিস্টাব্দে খ্রিস্টান ডেপুটেশনের নেতারা যারা মদিনাতে তার সাথে দেখা করে তাদের নিজেদের বাসায় থাকতে দেন,
তাদের মদিনার মসজিদে প্রার্থনা করার অনুমতি দেন এবং সেখানে খ্রিস্টান নেতারা প্রথামতো পূর্ব দিকে মুখ করে প্রার্থনা করেন। ওই একই সালে নাজরানের খ্রিস্টানদের সাথে এক সন্ধি চুক্তিতে মুহাম্মদ এই শর্তে আশ্বাস দেন যে তাদের তিনি আশ্রয় দেবেন এবং কোনো অত্যাচার করা হবে না। তাদের জীবনের, ধর্মের ও সম্পত্তির নিরাপত্তা দেওয়া হবে। কোনো খ্রিস্টানকে তার ধর্ম পরিত্যাগ করতে জবরদস্তি করা হবে না এবং কোনো তীর্থযাত্রীকে বাধা দেওয়াও হবে না। খ্রিস্টানের উপরে কোনো ধর্ম ধার্য করা হবে না অথবা তাদের তরফ থেকে কোনো সৈন্য দাবি করা হবে না। খ্রিস্টান মহিলারা কোনো মুসলিমকে বিবাহ করলে সে তার নিজের ধর্ম পালন করতে পারবে। কোনো চার্চ ভেঙে মসজিদ গড়া হবে না। চার্চ মেরামতের জন্য সাহায্য প্রদান করা হবে। কোনো বিশপকে চার্চ থেকে, কোনো সাধুকে মনাস্টরি থেকে, কোনো পুরোহিতকে বাড়ি থেকে উচ্ছেদ করা হবে না। কোনো মূর্তি বা ক্রস ধ্বংস করা হবে না। খ্রিস্টানরা প্রার্থনার সময় কাঠের মন্দিরে বাজাতে পারবে এবং উৎসবের সময় ক্রস বহন করতে পারবে। এইসব বিষয়ে মুহাম্মদ তার নিজের শপথ দিয়েছিলেন। তিনি এবং তার অনুসারীদের ব্যক্তিগতভাবে এই শর্ত মেনে চলার কথা দেন এবং ঘোষণা দেন যে কোনো মুসলিম এই শর্ত ভঙ্গ করলে সে ঈশ্বরের নির্দেশ ভঙ্গকারী রূপে চিহ্নিত হবে। প্রফেট মুহাম্মদ যেমন একবার চিন্তা করেছিলেন প্রার্থনার সময় মুসল্লিদের ডাকার জন্য ইহুদিদের মতো ড্রাম ব্যবহার করবেন, তেমনি ভেবেছিলেন খ্রিস্টানদের মতো ঘণ্টা বাজানো এবং কাঠের মন্দিরে ব্যবহার করবেন প্রার্থনার সময়। যাই হোক, ধাতুর তৈরি ঘণ্টার শব্দতে তার বিরক্তি ধরে, তাই তিনি কাঠের মন্দিরে বাজানোর সিদ্ধান্ত নেন। ইবনে হিশাম বলেন, প্রফেট মুহাম্মদ কাঠের মন্দিরা তৈরি করতে নির্দেশ দেন এবং তা করাও হয়েছিল। ঠিক এই সময় তিনি মতের পরিবর্তন করেন এবং আজান দেয়ার পদ্ধতি চালু করেন। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর নগর দখল করে মুহাম্মদ কাবা ঘরের সব মূর্তি ভেঙে ফেলার ও দেয়ালচিত্র মুছে ফেলার নির্দেশ দেন। আব্রাহাম ও ইসমাইলের মূর্তিও ভেঙে ফেলা হয়, কেননা তাদের হাতে প্যাগান জ্যোতিষীদের মতো হাতে ভাগ্য নির্ধারণ তীর ধরা ছিল। কিন্তু বলা হয় যে তিনি নিজের হাত দিয়ে মাতা মেরি ও যিশুর একটি চিত্র রক্ষা করেন। এই ছবিটি চিত্রকর বাকুম কর্তৃক অঙ্কিত হয়েছে বলে কথিত। 594 সালে যখন কাবাঘর পুনর্নির্মিত হয় তখন এই চিত্র অঙ্কিত হয়েছিল। পরে এই ছবির কী দশা হয়েছিল তা আর জানা যায়নি। তবে এটা নিঃসন্দেহ যে কোনো এক সময়ে উপযুক্ত উপায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সমান্তরাল প্যাসেজ। ব্যক্তিগত বাইবেল ও কোরআনের প্যাসেজ, চ্যাপ্টার ও ভার্স পাশাপাশি রেখে দেখিয়েছেন যে প্রফেট মুহাম্মদ ইহুদি ও খ্রিস্টান সূত্র থেকে বহুত ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন। ক্যানিক্যাল এবং অ্যাপ্রোক্রাইফাল অর্থাৎ আইন বিষয়ক যা বাইবেলের অন্তর্ভুক্ত এবং গুপ্ত বিষয়ে যা বাইবেলের বহির্ভূত ও অস্বীকৃত উভয়ই প্রফেট মুহাম্মদ ওল্ড এবং নিউ টেস্টামেন্টের প্যাসেজগুলো শুনে থাকবেন এবং পরে সেগুলো গুছিয়ে শ্রুতবস্তুরূপে নিজের মতো করে ব্যবহার করেছেন। বাইবেল থেকে উদ্ধৃত কোটেশন রূপে কোরআনে কিছু ব্যবহার করা হয়েছে, যেমন মোত্তাকিগণ পৃথিবীর মালিক হবে, এটা সরাসরি ওল্ড টেস্টামেন্ট থেকে নেয়া। গসপেলে উদ্ধৃতি আছে, সেন্ট মার্ক এর গসপেল বলে জমি নিজে নিজেই ফসল জন্মালো, প্রথমে চারা, পরে শীষ এবং শীষের মাথায় পরিপূর্ণ শস্য দানা। কোরআনে এইরূপ বলা হচ্ছে এবং ইঞ্জিলেও তাদের বর্ণনা এইরূপই। তাহাদের দৃষ্টান্ত একটি চারা গাছ, যাহা হইতে নির্গত হয় কিশলয়, অতঃপর উহা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে। অতি সুখকর দৃশ্য নিউ টেস্টামেন্ট এবং কোরআনে এইভাবে বর্ণিত। আমরা এখন যেন আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখতে পাব। কোরআন বলেছে, তাদের প্রভুর দিকে তাকিয়ে ওই দিন তাদের মুখমণ্ডলী উজ্জ্বল হইবে। যিশু বলেছেন, যে তার পিতা বা মাতা পুত্র বা কন্যাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। একটি হাদিসে প্রফেট মুহাম্মদ বলেছেন, কাউকে বিশ্বাসী বলা যাবে না যদি না সে বিশ্বাস করে আমি তার কাছে তার বাবা, মা, সন্তান সমস্ত মানবজাতি থেকে প্রিয়। বাইবেলে প্যারাবল আছে জ্ঞানী ও নির্বোধ ভার্জিনদের সম্বন্ধে। নির্বোধ জ্ঞানী ব্যক্তিকে বলে, তোমার তেল আমাকে দাও, কারণ
আমাদের বাতিগুলো নিভে গেছে। কিন্তু বিজ্ঞ ব্যক্তি জবাবে বলে, না, আমাদের জন্য যথেষ্ট না রেখে তোমাকে দেয়া যাবে না, তুমি বরং তোমার জন্য কিনে নাও। কোরআনে বলা হয়েছে, ওই দিন মোনাফেকগণ নারী পুরুষ উভয় বিশ্বাসীদেরকে বলবে, আমাদের সাথে এসো যাতে তোমাদের আলোয় আমাদের বাতি জ্বালাতে পারি। তখন তারা বলবে, ফিরে যাও এবং তোমাদের নিজেদের জন্য আলো খুঁজে নাও। যিশু বলেছেন, সূচের ছিদ্র দিয়ে উট গলে যাওয়া সহজ একজন ধনী ব্যক্তির আল্লাহ রাজত্বে প্রবেশ করার চেয়ে। কোরআনের মতে, আমাদের যারা মিথ্যা অপবাদ দিয়েছে তাদের জন্য স্বর্গদ্বার উন্মুক্ত হবে না, অথবা তারা স্বর্গে প্রবেশ করতে পারবে না যতক্ষণ সূচের ছিদ্র দিয়ে একটা উট গলে যায়। বাইবেলে বলে, প্রভুর দিন স্বর্গগুলো লিখিত বর্গকাগজের মতো গুটিয়ে যাবে। কোরআন বলে, ওই দিন আমরা লিখিত কাগজগুলোর মতো স্বর্গগুলোকে গুটিয়ে ফেলব। সেন্ট পল লিখেছেন, চোখ ও দেখেনি, কান ও শোনেনি, মানুষের অন্তরেও প্রবেশ করেনি, ওইসব বস্তু তাদের জন্য ঈশ্বর তৈরি করেছেন যারা তাকে ভালোবাসে। প্রফেট মোহাম্মদ আবু হুরায়রাকে বলেছিলেন, আল্লাহ ভালো লোকদের জন্য যা তৈরি করেছেন তা চোখে দেখনি, কানে শোনোনি বা কারো অন্তঃকরণেও প্রবেশ করেনি। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত আবৃত্তি করলেন, ভালো কাজের জন্য যে কি পুরস্কার মানুষের দৃষ্টিকে আনন্দিত করবে তা কারোরই জানা নেই। বাইবেলে বলেছে, যেখানে আমার নামে 3 জন লোক জড়ো হয় আমিও তাদের মধ্যে থাকি। কোরআন বলে, 3 ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যেখানে চতুর্থ জন হিসেবে আল্লাহ উপস্থিত থাকেন না। বাইবেল বলছে, এমন অনেক জিনিস রয়েছে যা যিশু করেছেন। যদি কেউ তা লিখতে চায়, আমি মনে করি লিখলে সারা বিশ্বে সেই সব পুস্তকের ঠাঁই হবে না। কোরআন বলছে, সমুদ্র যদি কালি হয়, সারা পৃথিবীর বৃক্ষরাজি যদি কলম হয়, তাও প্রভুর কথা লিখে শেষ করা যাবে না। প্রফেট মোহাম্মদ নিজে এবং তার চরিত্রকারকগণ তার ও যিশুর জীবনের মধ্যে সমান্তরাল টানার চেষ্টা করেছিলেন। এই রূপে বলা হয় যে, যিশুর মতো মোহাম্মদ কয়েকজন শিষ্য চয়ন করেছিলেন ইসলামের বাণী ছড়িয়ে দিতে। যিশুর মতো মোহাম্মদ পর্বতের ওপর থেকে শেষ সারমন দিয়ে বলেন, এই দিন আমি তোমাদের ধর্ম পরিপূর্ণ করিলাম। যিশু নাজরেথের সিনেগগে ঘোষণা দেন, এই দিন এই পুস্তক তোমাদের কর্ণকে পরিপূর্ণ করিল। ক্রুশে উঠে যিশুর শেষ বাণী ছিল, শেষ হয়ে গেল। এর প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় যখন মুহাম্মদ তার সারমনের শেষ বাক্যে উচ্চারণ করেন, আমি আজ আমার কাজ শেষ করেছি। প্রফেট মুহাম্মদের মৃত্যুর পর তার অনুসারীরা এই 2টি জীবনের মধ্যে সাদৃশ্য খুঁজে চলেছেন। মুহাম্মদের অলৌকিকতার মধ্যে, তার পাফিনতার ধারণার মধ্যে এবং স্বর্গীয় সমমর্যাদার মধ্যে। পারিভাষিক শব্দ। শুধু পশ্চিম পণ্ডিতবর্গ নয়, প্রথম দিকের কয়েকজন মুসলিম তাফসিরকারকগণও দেখিয়েছেন যে অনেক মৌলিক ধর্মীয় শব্দ যা মুহাম্মদ ব্যবহার করেছে মূলত তা সিরিয়া ও আরবের খ্রিস্টান চার্চে ধর্মীয় পরিভাষার অন্তর্ভুক্ত ছিল, যেমন সিরিয়াককে দেখা যায়, এবং সেই সব পরিভাষা সুবিধাজনক হাতের কাছে পেয়ে মুহাম্মদ ও তার অনুসারীরা ধার করা শব্দ হিসেবে গ্রহণ করেছেন। এই সব পরিভাষা থেকে বাছাই করে কিছু অংশ নিম্নে উদ্ধৃত করা হলো। ইসলাম শব্দটি সেমেটিক মূল SLM থেকে আগত, অর্থ পরিপূর্ণতা বা নির্বিঘ্নতা। আরবে গৃহীত হয় মুহাম্মদের কিছু পূর্বে, তারপর নির্দিষ্টভাবে এর অর্থ হয় আত্মসমর্পণ, আত্মত্যাগ, গ্রহণ বা সমর্পণ, নিবেদন ইত্যাদি। ধর্মীয় মতে টেকনিক্যাল টার্ম হিসেবে সিরিয়ান খ্রিস্টানরা এ শব্দকে ব্যবহার করত ঈশ্বরের নিকট সম্পূর্ণ নিবেদন, এবং এটা ব্যবহার করা হতো বিশ্বাসকে বিকাশ করার জন্য। প্রফেট মুহাম্মদের এক সাহাবী আব্বাস ইবনে মিদ্রাস একটি কবিতা রচনা করে তাতে তিনি বলেছিলেন, ইসলাম শব্দটি মুহাম্মদের পূর্বে প্রচলিত ছিল, তিনি শুধু এর মেরামত বা সংস্কার করেছেন। মুসলিম শব্দটিও একই সেমেটিক মূল থেকে উদ্ভূত। এই শব্দটিও খ্রিস্টানরা মুহাম্মদের পূর্বে ব্যবহার করেছে এবং এ শব্দ দ্বারা ওই ব্যক্তিকে বোঝাতো যে নিজেকে ঈশ্বরের কাছে নিবেদন করেছে। আব্রাহামকে কোরআনে মুসলিম বলা হয়েছে।
এবং লুতের ঘরবাড়িকে মুসলিম ঘরবাড়ি বলা হয়েছে এবং ইহুদি ও খ্রিস্টান যারা ইসলাম আগমনের পূর্বে মুসলিম ছিল এবং যিশুর শিষ্যদের মুসলিম বলে ডাকা হতো। প্রথমে মুহাম্মদ ব্যাপকভাবে মুসলিম শব্দ ব্যবহার করেছেন আব্রাহাম থেকে যিশু পর্যন্ত সকল নবীদের অনুসারীদেরকে। এ সমস্ত লোকদের মুসলিম বলা হয়েছে যারা ঈশ্বরের প্রতি নিবেদিত এবং যারা সত্য ধর্ম ইসলামকে অনুসরণ করেছে। পরবর্তীকালে মুসলিম শব্দের অর্থকে সংকীর্ণ করে শুধু মুহাম্মদ কর্তৃক প্রতিষ্ঠিত ধর্ম ও তার অনুসারীদের চিহ্নিত করা হয়েছে। কোরআন শব্দটির উৎপত্তি হয়েছে কেরানা শব্দ থেকে, যে শব্দটা সিরিয়ান খ্রিস্টানরা চার্চ সার্ভিসে বাইবেল টেক্সট থেকে পাঠ করার সময় ব্যবহার করত। কোরআনের চ্যাপ্টারকে যে সূরা বলা হয়, এই সূরা শব্দটি এসেছে সিরিয়ান খ্রিস্টান শব্দ সুরতা থেকে। সুরতা বলা হতো খ্রিস্টান স্ক্রিপচার অংশবিশেষকে। কোরআনের আয়া বা চিহ্ন তেমনি এসেছে সিরিয়ান খ্রিস্টান ব্যবহার থেকে। কোরআনে ব্যবহৃত ফুরকান শব্দটি অর্থাৎ রিভিলেশন প্রাক ইসলামী ও ইসলামী উভয়ই এবং স্যালভেশন অর্থাৎ মুক্তি অর্থে। কোরআনের 25 নং সূরার টাইটেলও ফুরকান এবং এই শব্দ ব্যবহৃত হয়েছে সত্য ও ভুলের মধ্যে পার্থক্যকে তুলে ধরতে। ফুরকান শব্দটি টানা হয়েছে আরামাইক খ্রিস্টান শব্দ পোরকান থেকে, যার অর্থ মুক্তি স্যালভেশন। চার্চের যে পবিত্র সার্ভিস তাকে সিরিয়াক ভাষায় সালাত বলা হয় এবং এই খ্রিস্টান ব্যবহারিক শব্দ মুসলিমদের প্রার্থনার অঙ্গকে চিহ্নিত করেছে এবং গৃহীত হয়েছে। সাজদা শব্দটি মুসলিম প্রার্থনার সম্পূর্ণ প্রণিপাতকে বোঝায়, এটাও সিরিয়ান খ্রিস্টান থেকে ধার করা শব্দ। জিকির শব্দটির দ্বারা বারবার ঈশ্বরের নাম স্মরণ করার পদ্ধতিকে বোঝায়। এই জিকির শব্দটি সিরিয়ান শব্দ জুরুকরানা থেকে আগত, যার অর্থ একই, অর্থাৎ প্রস্টেশন, প্রণিপাত। ধর্মকে দিন বলা হয়, মার্টারকে শহীদ বলা হয়। এগুলো ছাড়া আরও কতিপয় শব্দের উৎস সিরিয়ান খ্রিস্টান শব্দাবলীর মধ্যে খুঁজে পাওয়া যায়। বাধ্যতামূলক দানের জন্য যে কর তাকে জাকাত বলা হয়েছে এবং মিসকিনদের ভিক্ষা দেওয়াকে সাদগা বলা হয়েছে। এই উভয় শব্দই খ্রিস্টান ও ইহুদি প্রথা থেকে নেওয়া হয়েছে। সাধারণ সেমেটিক পটভূমিতে সিরিয়াক ও আরবি ভাষার অনেক সাধারণ মূলভুক্ত, যা সিরিয়ান খ্রিস্টান ও মুসলিম ধর্মীয় পরিভাষায় ব্যবহৃত। কিন্তু আসলে ঋণ করা শব্দগুলো আরবি ভাষায় ছিল না এবং ধর্মীয় ধারণা ও আনুষ্ঠানিক প্রথা যা ইহুদি খ্রিস্টানরা অনুসরণ করত তা মুহাম্মদের মিশনের 2 শতাব্দী পূর্বে প্রচলিত। এতে নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইসলাম ধর্মে ব্যবহৃত উপরোক্ত শব্দগুলো খ্রিস্টানদের প্রচলিত রীতি থেকে অপরিবর্তিত রূপে গ্রহণ করা হয়েছে। রহমান। রহমান শব্দটির অর্থ দয়ালু। প্রাচীন প্যাগান স্মৃতিফলকে দক্ষিণ আরবে স্বর্গীয় দেবতাকে নির্দেশ করে এই অভিধা ব্যবহার করা হয়েছে। ইসলাম আগমনের পূর্বে রহমান নাম দক্ষিণ আরবের খ্রিস্টানরা ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহার করেছে। এই নামের উল্লেখ দেখা যায় প্রাথমিক খ্রিস্টান কবিদের কবিতায় এবং বলা হয় যে খ্রিস্টান প্রফেটরা যেমন ইয়ামামার মুসাইলিমা ও আইহালা ইবনে কাব নিজেদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। রহমান শব্দের সাথে রহিম শব্দটির একই উৎস। রহিম শব্দের অর্থ করুণাময়। রহিম শব্দ স্ত্রীলিঙ্গে ব্যবহৃত। এর অর্থ লালন করা ও রক্ষা করা এবং বিশেষস্বরূপে এর অর্থ জঠর, জরায়ু। খ্রিস্টীয় 4র্থ শতাব্দী থেকে সিরিয়া মরুভূমির আরবগণ রহিম শব্দ দিয়ে ঈশ্বরের আহ্বান জানাত। রহমান ও রহিম উভয় অভিধা নাবাতিয়ানদের কাছে সুপরিচিত এবং উভয় শব্দ বিখ্যাত মুসলিম ফর্মুলা তাসমিয়াতে উল্লেখিত। তায়েফের ওমাইয়া তাসমিয়ার শিক্ষা দেন এবং প্রফেট মুহাম্মদ তা গ্রহণ করেন। স্বর্গীয় গুণাবলীর মধ্যে প্রফেট মুহাম্মদ সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন দয়া ও করুণার ওপর। মুসলিমরা আল্লাহর যে মহান 99টি নাম দিয়েছে তার মধ্যে রহমান ও রহিম বিশেষভাবে সম্মানিত। প্রফেট মুহাম্মদ দয়াকে খ্রিস্টানদের চারিত্রিক সদ্গুণ বলে মনে করেন। কোরআন বলেছে যে আল্লাহ যিশুকে পাঠিয়েছেন মানবজাতির দয়ার চিহ্নরূপে
এবং তাদের অন্তঃকরণে দয়া আরোপ করেছেন যারা যিশুকে অনুসরণ করে। আল্লাহর সাথে প্যাগান আরবদের পূর্বপরিচিতি সম্বন্ধে মুহাম্মদ অবগত ছিলেন এবং মক্কায় থাকার সময় তিনি আল্লাহর সাথে রহমান শব্দটি প্রচলিত করার জন্য বারবার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। তিনি চেয়েছিলেন উভয় শব্দকে ঈশ্বরের অভিধারূপে ব্যবহার করতে। রহমান আল্লাহর গুণবাচক বিশেষণ, যা কোরআনে ঘন ঘন ব্যবহৃত হয়েছে আল্লাহ নামের পরিবর্তে স্থায়ী নাম হিসেবে। স্বর্গীয় সিংহাসনে রহমান রাজকীয়ভাবে সমাসীন এবং রহমানের সম্মুখেই আমাদের প্রণিপাত অপরিহার্য। কোরআনে সূরা ৫৫ এর টাইটেল এবং প্রথম দিকের সূরার মধ্যে একটি। মক্কার অধিবাসীদের কাছে রহমান নাম অপরিচিত ছিল, কেননা কাবা ঘরে বা অন্য কোথাও রহমান নামের কোনো দেবতার মূর্তি ছিল না, তাই প্রথমে এ নাম তারা পছন্দ করেনি। এ কারণে হুদায়বিয়ার সন্ধির খসড়া প্রস্তুত করার সময় মক্কিরা এ নাম মুছে দেওয়ার দাবি জানায়। কোরআনের একটি সূরাতে বলা হয়, আল্লাহ নামে ডাকো আর রহমান নামেই ডাকো, যে নামেই আহ্বান করো না কেন তার নাম অতি সুন্দর। পরে আল্লাহ এবং রহমান দুটি আলাদা ঈশ্বর হতে পারে এই সন্দেহে প্রফেট মুহাম্মদ রহমান নাম ব্যবহার পরিহার করেছেন। গসপেল। কোরআনে একবচনে গসপেল বলা হয়েছে, গসপেলকে ইঞ্জিল বলা হয়। এই ইঞ্জিল শব্দ আসছে গ্রিক শব্দ ইভাঞ্জেল থেকে, যার অর্থ সুসমাচার। কোরআনে গসপেলকে স্বর্গীয় কিতাব বলে গণ্য করা হয়, যা ঈসা নবীকে দেওয়া হয়েছিল। গসপেল শব্দ কোরআনে 12 বার উল্লেখ করা হয়েছে, কিন্তু এর উল্লেখ অন্যভাবেও করা হয়েছে। গসপেলকে হাদিসের সমতুল্য বলা হয়, অর্থাৎ বুশরা, সুসমাচার। কোরআন অনুযায়ী গসপেল আল্লাহ দ্বারা অনুপ্রাণিত এবং যারা একে গ্রহণ করে তাদের আহলে কিতাব বলা হয়। কোরআন গসপেলকে কনফার্ম করে মানবজাতির পথ প্রদর্শক রূপে। গসপেলে সত্য ধারণ করা হয়েছে এবং আলো ও নির্দেশ প্রদানকারী কিতাব, অর্থাৎ স্বর্গমর্ত থেকে প্রভূত সম্পদ লাভ করবে। প্রফেট মুহাম্মদ কোনো সময় গসপেলের প্রামাণ্যতা ও সত্যতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেনি। এও কখনো বলেনি যে খ্রিস্টান গসপেল বাতিল হয়ে গেছে। তিনি কখনো গসপেলের বাণীকে বিকৃত মনে করেননি, শুধু বলেছেন ভুল ব্যাখ্যা করেছে অথবা ভুলে গেছে। সংশোধন বা বিকৃত যে চার্জ করা হয়েছে খ্রিস্টান কিতাবের বাক্যে বা অর্থের, সেটা করেছেন মুসলিম ধর্মীয় মোল্লারা। তৃত্ববাদ। ঈশ্বরের একত্বে বিশ্বাস রাখার জন্য ইসলাম তৃত্ববাদের ধারণাকে অস্বীকার করে। কোরআন বলে তারা নিশ্চয়ই বিধর্মী যারা বলে ঈশ্বর তিনের মধ্যে তৃতীয়। মুহাম্মদ মনে হয় খ্রিস্টানদের তৃত্ববাদকে 3 দেবতার বিশ্বাসের সাথে গুলিয়ে ফেলেছেন। এক আল্লাহতে বিশ্বাস করো এবং বলো না 3 জন ঈশ্বর রয়েছেন। আবার মুহাম্মদ ভুলবশত বুঝেছেন যে তৃত্ববাদ ঈশ্বর, মেরি ও যিশুকে নিয়ে গঠিত। শেষ দিবসে আল্লাহ যিশুকে জিজ্ঞাসা করবেন তিনি লোকেদের বলেছেন কিনা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে আরও 2টি আল্লাহ বলে গ্রহণ করো। এবং যিশু জবাবে বলবেন, সব প্রশংসা তোমার, যা বলার অধিকার আমার নেই তা বলা আমার পক্ষে শোভন নয়। যদি আমি তা বলতাম তবে তুমি তা জানতে পারতে, আমার অন্তরের কথা তো তুমি অবগত আছো। ইসলাম যিশু ও মেরি সম্বন্ধে তৃত্ববাদকে ইসলাম অস্বীকার করেছে বটে, কিন্তু এই আল্লাহর 3 অংশের ধারণাকে মুসলিম বিশ্বাসে ভ্রমক্রমে দাগ কেটে গেছে। খ্রিস্টানদের নোমাইন ফর্মুলাতে বলা হয় পিতার নামে, পুত্রের নামে এবং পবিত্র আত্মার নামে। এই সূত্রের প্রতিফলন দেখা যায় বিখ্যাত ইসলামী ফর্মুলা তাসমিয়াতে, যেখানে পড়া হয় আল্লাহর নামে আর রহমান ও রহিমের নামে। আল্লাহ হচ্ছে গড, ঈশ্বর, রহমান দয়াময়, পুত্র এবং রহিম তার নারীসত্তাকে ধরে পবিত্র আত্মাকে, বা মুসলিমদের অস্বচ্ছ ধারণাতে মরিয়ম। সত্যি হিজরির 3য় শতাব্দী থেকে খ্রিস্টানরা মুসলিম ও খ্রিস্টান ফর্মুলার কোনো পার্থক্য না দেখে তারা প্রায় খ্রিস্টান ফর্মুলা পিতা, পুত্র ও পবিত্র আত্মার পরিবর্তে বিসমিল্লাহ ফর্মুলা ব্যবহার করত। পবিত্র আত্মা।
কোরআন বলে যে পবিত্র আত্মা সম্বন্ধে অতি অল্প সমাচার মুহাম্মদের কাছে পাঠানো হয়েছিল। পবিত্র আত্মা যা ঈশ্বর থেকে আগত যিশুকে দৃঢ় করেছে এবং কোরআনে অনুপ্রাণিত। মুহাম্মদ মনে করেছিলেন খ্রিস্টান থিওরি তৃত্ববাদে মেরিকে চিহ্নিত করে। এ ধারণা তখনকার অসমর্থিত ট্রেডিশন থেকে তিনি পেয়ে থাকবেন। খ্রিস্টান প্রতীকীতে ঘুঘু পাখি পবিত্র আত্মা, প্যাগানদের সময় মহান দেবীদের পাখি বলে বিশ্বাস করা হতো। আত্মা শব্দকে হিব্রুতে রুয়াহ, স্ত্রীলিঙ্গ এবং পবিত্র আত্মাকে অনেক সময় সেকিনার সাথে তুলনা করা হতো, অজ্ঞেয়বাদীদের সোফিয়ার মতো। সোফিয়াকে ঈশ্বর তত্ত্বের স্ত্রী অংশ বলে বিবেচনা করা হতো। হিব্রুদের অসমর্থিত গসপেলে যিশু বলেন, আমার মাতা পবিত্র আত্মা। মেরি, কুমারী মেরিকে প্রফেট মুহাম্মদ একজন পরিপূর্ণ রমণী বলে শ্রদ্ধা করতেন এবং মুসলিম সাধু ও রহস্যবাদীরা সেইভাবে মেরিকে শ্রদ্ধা করেছেন। একজন মরক্কান মুসলিম আবদেল জলিল, যিনি পরে ফ্রান্সিসকান যাজক হয়েছিলেন, তিনি কোরআনে প্রদত্ত মেরির বিশেষ মর্যাদা সম্বন্ধে বিস্তৃত বর্ণনা দেন। মুহাম্মদ মেরির পবিত্র গর্ভধারণ সম্বন্ধে বিশ্বাস করতেন। তার অর্থ তিনি পাপ ছাড়াই গর্ভধারণ করেন এবং তিনি যে পাপমুক্ত ছিলেন তাও বিশ্বাস করতেন। হাদিসে মুহাম্মদ বলেছেন যে প্রত্যেক নবজন্ম পাওয়া শিশুকে শয়তান স্পর্শ করেছে, শুধু মেরি ও তার পুত্রকে ছাড়া। বিশ্বের নারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ রমণী এবং ঈশ্বর দ্বারা পবিত্রকৃত, পবিত্রতায় রক্ষিত এবং সমস্ত প্রাণীজগতের চিহ্নস্বরূপ। কোরআনে বলা হয়েছে, দেবদূত এসে তাকে সুসংবাদ দিল। মেরি, নিশ্চয়ই ঈশ্বর তার কাছ থেকে সুসংবাদ পাঠিয়েছেন। তোমার অন্তরে যে আছে তার নাম হবে মসিয়া যিশু। ঈশ্বর তার জঠরে আত্মা ফুঁকে দিলেন। সুতরাং যিশুর জন্ম ঈশ্বরের সৃষ্টিকর্ম একজন নিষ্কলুষ কুমারীর উদরে, যে তার কুমারিত্ব বজায় রেখেছিল এবং পবিত্রতার সাথে স্বর্গীয় আত্মা ধারণ করেছিল। ঈশ্বর তার জঠরে আত্মা ফুঁকে দিলেন। সুতরাং যিশুর জন্য ঈশ্বরের সৃষ্টিকর্ম একজন নিষ্কলুষ কুমারীর উদরে, যে তার কুমারিত্ব বজায় রেখেছিল এবং পবিত্রতার সাথে স্বর্গীয় আত্মা ধারণ করেছে। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই। নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।